করে দ্রুত তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় চীন। Thousands of people in Bangladesh have rallied by a river that flows through India. They say they're being denied their fair share of water. তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন। আমরা এখন বাংলাদেশ সরকারের জবাবের অপেক্ষায় রয়েছি। চীন মনে করে যত দ্রুত সম্ভব তিস্তা পাড়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে এই প্রকল্প বাস্তবায়ন করা উচিত। বাংলাদেশ চীন দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার এই মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত তিস্তা প্রকল্প ছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সম্ভাবনা বাড়ানো, বাংলাদেশের জন্য চিকিৎসা সেবা, সামরিক সহযোগিতা, বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া এবং আগামী নির্বাচন সহ রাজনৈতিক ও কৌশলগত বিভিন্ন ইস্যুতে কথা বলেন। তিস্তা প্রকল্প বাস্তবায়ন ও এই ইস্যুতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির আন্দোলন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, তিস্তা পাড়ে মানুষের দুঃখ ও বেদনার কথা আমরা সবাই জানি। তিস্তা ইস্যুতে বিএনপির রাজনৈতিক কর্মসূচি বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়। আমরা মনে করি তিস্তা প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে বাংলাদেশ সরকারের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। এই প্রকল্পে সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। বাংলাদেশ সরকার চাইলে নিজেরাও এই প্রকল্প বাস্তবায়ন করতে পারে। তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত বলেন, 2021 সালে এই প্রকল্পের জন্য বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আমাদের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় সমীক্ষা সম্পূর্ণ করে 2023 সালে বাংলাদেশ সরকারকে প্রতিবেদন দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো জবাব পাইনি। দুই দেশের সামরিক সহযোগিতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক দীর্ঘদিনের। চীন বহু বছর ধরে বাংলাদেশের সামরিক সরঞ্জাম সরবরাহ করে আসছে। বর্তমানে আরও অনেক দেশ রয়েছে যারা বাংলাদেশকে সামরিক সরঞ্জাম সরবরাহে আগ্রহী। এই প্রতিযোগিতা আমাদের সবাইকে সারা বিশ্বে মোকাবেলা করতে হয়। তবে আমরা মনে করি বাংলাদেশ সার্বিক বিষয় বিবেচনা করে সামরিক সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে চীনই সবচেয়ে বেশি উপযুক্ত। চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসার ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুমিংয়ে সবচেয়ে ভালো 3টি হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য চিকিৎসার জন্য নির্বাচন করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে কিছু রোগীসহ বাংলাদেশের একটি প্রতিনিধি কুমিং সফরে যাবেন। তারা সেখানে সরেজমিনে সবকিছু যাচাই বাছাই করবেন। তিনি আরও বলেছেন যে চীনের চিকিৎসা নিতে আগ্রহী রোগীদের জন্য একটি মেডিকেল প্যাকেজ তৈরি করা হবে। এই প্যাকেজের মধ্যে ভিসা, বিমান ভাড়া সহ চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এই প্যাকেজ যেন বাংলাদেশি রোগীদের জন্য সাশ্রয়ী হয় সে ব্যাপারে আমরা সচেতন আছি। চীনের অর্থায়নে বাংলাদেশেও আধুনিক মানের একটি হাসপাতাল তৈরি করা হবে বলে জানান তিনি। বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া ও আগামী নির্বাচন সম্পর্কে এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, এটা বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করবে বলে আমরা প্রত্যাশা করি। আমরা চাই বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির জন্য দলমত নির্বিশেষে সবাই একমত থাকবে।